হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের আলোচনা হলো এসএসসির গ্রুপ সি আর গ্রুপ ডির যেই শর্ট নোটিশটা গত 29 তারিখ বেরিয়েছিল, তার পূর্ণ নোটিফিকেশন আসার কথা ছিল 31শে আগস্ট। কিন্তু আজকে 1 তারিখ ছাড়িয়ে 2 তারিখ হতে যাচ্ছে, তারপরেও এখনও কিন্তু আমাদের কাছে সেই ডিটেল নোটিফিকেশানটা আসেনি। এবং এসএসসি ওই শর্ট নোটিফিকেশানে বলেছিল যে 31 তারিখে তারা পরীক্ষাটা নেবে। তোমরা দেখো এখানে এখানে লেখা আছে একদম নিচে যে দ্য ডিটেল নোটিফিকেশান অ্যান্ড প্রোগ্রাম উইল বি অ্যাভেলেবল ফ্রম 31/2025 অন কমিশনস ওয়েবসাইট। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু আজকে পর্যন্ত কিন্তু নোটিফিকেশানটা আসেনি। এবার তোমরা যেরকম চিন্তায় আছো, আমিও চিন্তায় আছি যে কবে বেরোবে। আমরা একটা কারণ আলোচনা করতে পারি যে কেন বেরোচ্ছে না বা কবে বেরোতে পারে। তোমরা সবাই জানো যে গত 30 তারিখে আমাদের এসএসসি থেকে একটা টেন্টেড স্টুডেন্টদের একটা লিস্ট বার করেছিল যে কারা কারা অযোগ্য। অর্থাৎ যে 2016 সালে যেই পরীক্ষাটা হয়েছিল সেখানে যারা টেন্টেড স্টুডেন্ট ছিল বা অযোগ্য স্টুডেন্ট ছিল তাদের একটা লিস্ট বার করেছে সুপ্রিম কোর্টের নির্দেশে। এবার তাই নিয়ে অনেক ধরনের জলঘোলা হচ্ছে। এছাড়া আগামী 7 তারিখ আর 16 তারিখে এসএসসি পরীক্ষা নিতে চলেছে। 11, 12, 9, 10 এই দুটো পরীক্ষা নিতে চলেছে। এবার সেই দুটো পরীক্ষাও আদৌ হবে কি না তাই নিয়েও অনেক জলঘোলা চলছে। তোমরা ইতিমধ্যেই শুনতে পেয়েছো যে অ্যাডমিট কার্ডে অনেক হার্ড কপিতে অনেক চেয়ারম্যানের সাইন নেই, তারপর নানান ধরনের প্রবলেম এসেই যাচ্ছে। এবার আদৌ পরীক্ষাটা হবে কি না তার কোনো গ্যারান্টি নেই। এর মধ্যে এসএসসি মনে হয় না যে তাদের ফুল নোটিফিকেশানটা বার করবে এবং 14 তারিখে ফর্ম ফিল আপ শুরু করে দেবে। কারণ এসএসসি এখন নানান প্রবলেমের মধ্যে জর্জরিত আছে। এই প্রবলেমগুলো শেষ না হওয়া পর্যন্ত আমার মনে হয় না যে এসএসসি তাদের এই ফর্মটা বার করতে চলেছে। এমনও হতে পারে যে আগামী 7 তারিখ তারা যদি পরীক্ষাটা কন্ডাক্ট করিয়ে নিতে পারে তাহলে অবশ্যই তারা কাল বা আজকালের মধ্যে ফর্মটা ফুল নোটিশটা বার করে দেবে। যদি কিনা তারা আগামী 7 তারিখ পরীক্ষাটা কন্ডাক্ট করায়, কিন্তু তারা যদি কনফিউজ থাকে যে 7 তারিখে তারা পরীক্ষাটা নিতে পারবে কি না, তাহলে কিন্তু নোটিফিকেশান আসছে না। তোমরা এটা ধরে নিতে পারো। তাহলে নোটিশ কবে আসতে পারে? আমার যেটা মনে হয় যে এই মাসেই নোটিশটা চলে আসবে এবং 16 তারিখে হয়তো তারা ফর্ম ফিল আপ শুরু করিয়ে দেবে, কারণ তারা তো ইতিমধ্যে পরীক্ষা নিচ্ছে না। তাহলে 16 তারিখে ফর্ম ফিল আপ তারা করিয়ে নেবে এবং নোটিশটা হয়তো দিয়েও দিতে পারে 2-1 দিনের মধ্যে, আবার নাও দিতে পারে। যদি 7 তারিখে পরীক্ষা ওরা নেয় তবে নোটিশটা তোমরা পেয়ে যাবে, আর যদি 7 তারিখে তারা নোটিশটা পরীক্ষাটা না নেয় তবে নোটিশটা হয়তো লেটে দিতে পারে। তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে আমাকে জানাও। আর চারপাশে যেগুলো হচ্ছে খুবই খারাপ হচ্ছে। আমি আন্তরিকভাবে আশা করি যে যোগ্য যারা চাকরি প্রার্থী আছে তারা প্রত্যেকে নিজের চাকরি ফেরত পেয়ে যাক। তাতে কিছু সিট কমে গেলেও আমার কষ্ট নেই। আমরা আমাদের চেষ্টা করে আমাদের মেধা দিয়ে আমরাও চাকরি পাবো এবং তারা তাদের মেধা থেকে তারা চাকরি পেয়েছিল তারা যেন সেটা ফেরত পেয়ে যায়, সেটাই আশা রাখবো। তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্ট করে জানিও।